পাঁচ শতাব্দীর প্রাচীন শীতলা মন্দিরের সংস্কারে উদ্যোগী বালুরঘাট পৌরসভা। 5 শতাব্দীর পুরনো শীতলা মন্দিরের সংস্কারের কাজে এগিয়ে এলো বালুরঘাট পৌরসভা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে মন্দিরের পুনর্নির্মাণের কাজ। বালুরঘাট পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের মল্লিকপাড়ায় অবস্থিত এই শীতলা মন্দিরটি প্রায় 500 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। শোনা যায় সে সময় এলাকায় বসন্ত রোগের প্রকোপ দেখা দিলে স্থানীয় বাসিন্দারা শীতলা দেবীর পুজো শুরু করেন। সেই থেকে এই মন্দির এলাকাবাসীর বিশ্বাস ও আস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে মন্দিরটির অবস্থার অবনতি হয়। এলাকাবাসী মন্দিরটি পাকা করে পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে পৌরসভার উদ্যোগে প্রায় 4 লক্ষ টাকা ব্যয়ে মন্দিরটির সংস্কার কাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দা গুরুচরণ মল্লিক বলেন, আমরা পূর্বপুরুষদের সময় থেকে চলে আসা এই মন্দির পুনর্নির্মাণ হতে দেখে আমরা খুব আনন্দিত। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে আমরা মন্দিরের সংস্কার শুরু করেছি। পৌরসভার এই উদ্যোগে খুশি মল্লিকপাড়ার মানুষ। তারা আশা করছেন সংস্কারের পর মন্দিরটি আরও সুন্দরভাবে সংরক্ষিত থাকবে। নিউ এডিশন যে ওয়ার্ড 13, 14, 15, এই 13, 14, 15 নম্বর ওয়ার্ডের চকভিগু এলাকাটা আমাদের নতুন করে বালুরঘাট পৌরসভার মধ্যে অন্তর্ভুক্তিকরণ হয়েছে। এই 3টি ওয়ার্ডের সাধারণ মানুষের একটা প্রত্যাশা বালুরঘাট পৌরসভার প্রতি সবসময় বেশি রয়েছে এবং আমরা সবসময় প্রায়োরিটির ভিত্তিতে এই চকভিগু এলাকার কাজ করি। আজকে আমরা 13 নম্বর ওয়ার্ডের যে মল্লিকপাড়া আছে সেই মল্লিকপাড়ার একটা শতাব্দী প্রাচীন মন্দির, মানে স্বাধীনতার কত বছর আগে, মানে এর সঠিক কত বছর হবে সেটা আমাদের পক্ষে বলা মুশকিল। সেই মন্দির যেটা মল্লিকপাড়াতে আছে, খুব জাগ্রত মন্দির, শীতলা মায়ের মন্দির। তো সেই শীতলা মায়ের মন্দিরে দীর্ঘ 3 বছর ধরে পৌরসভার পৌরপ্রধান হিসেবে এবং লোকাল কাউন্সিলর এবং এলাকাবাসীর আমন্ত্রণে আমি এসেছিলাম। সেখানে বহুত একটা বড় মেলাও হয়, আগামী কয়েক মাস বাদেই মনে হয় মেলাটা রয়েছে। তো এলাকাবাসীর দীর্ঘদিনের ডিমান্ড ছিল এই যে কাঁচা একটা মন্দির, এত প্রাচীন কাঁচা মন্দির রয়েছে, সেই মন্দিরটি যাতে পাকা হয় এবং সেটা যেন একটু ভালো হয়, চূড়া দিয়ে যেন মন্দিরটাকে তাদেরকে তৈরি করে দেওয়া হয়। তো আমরা চেষ্টা করছিলাম, লোকাল কাউন্সিলর অনুশ্রী মহন্ত তিনি তার উদ্যোগে বালুরঘাট পৌরসভাতে যখন বিষয়টা নজরে আসে, আমরা খুব তাড়াতাড়ি তৎপরতার সঙ্গে চেষ্টা করেছি যে এই মন্দিরটি যাতে আমরা এই পুজো কমিটি যারা রয়েছেন, এলাকাবাসী যারা রয়েছেন তাদের হাতে যাতে আমরা মন্দিরটিকে তুলে দিতে পারি। আজকে খুব ভালো লাগছে যে সেই মন্দিরের কাজের শুভ সূচনা হলো। এখানে একটি মন্দির ঘর, পাশাপাশি একটা স্টোর রুম এবং বারান্দা চূড়া সহকারে আমরা সেই মন্দিরটাকে চাইছি খুব তাড়াতাড়ি ওনাদের সামনে যে পুজো রয়েছে সেই পুজোর আগেই যাতে আমরা মন্দিরটা সম্পূর্ণ করে উদ্বোধন করে আমরা যাতে ওনাদের হাতে উপহার হিসেবে দিতে পারি। কত টাকা ব্যয় তৈরি হচ্ছে এটা? আমাদের পৌরসভার পক্ষ থেকে অ্যাপ্রক্সিমেট আমাদের 4 লাখ টাকার মতো বাজেট ধরা হয়েছে। সেই 4 লক্ষ টাকার বরাদ্দকৃত অর্থে আমরা এই মন্দিরটিকে তৈরি করে ওনাদের হাতে দেব। ধন্যবাদ। হলো এই মন্দিরটা কত পুরনো মন্দির? এটা আমার দাদুর আমল থেকে, অর্থাৎ 500 বছর আগে, দাদুর থেকে বাবা এলো, বাবার থেকে আমরা এসেছি, অর্থাৎ 500 বছর আগে। এই যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 500 বছর আগে, কেন, কিসের জন্য, কি বিষয়? এখানে বহু পক্ষের ব্যারাম অর্থাৎ অসুখে বহু লোক মারা গিয়েছিল। বহু লোক মারা যাওয়ার পর তখন এখানে মা অনেক রকম দেখা দিচ্ছিল যে এই মাকে না করলে এখানে সব মারা যেতে পারে, আরও মারা যেতে পারে। তখন দেখা গেল না, ঠিক এইটা মায়ের মন্দিরটা প্রতিষ্ঠা করতে হবে এখানে, নাহলে আরও লোক মারা যেতে পারে। তখন থেকেই আমাদের এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা অনেক দিনের স্বপ্ন। এই স্বপ্নটা এটা পূরণ হয়নি, হবে না, এরকম আমাদের বহু চলেছে। কিন্তু এবার আসে আমাদের এই কাউন্সিলর, তারপরে আমাদের এই আপনার এই পৌরসভার চেয়ারম্যান, এনারাই এইটা আমাদের স্বপ্নটা পূরণ করে। কি স্বপ্ন পূরণ হলো? এই মন্দিরের স্বপ্নটা পূরণ হলো, মানে মন্দিরটা পাকা হচ্ছে। আপনার নাম? আমার নাম গুরুচরণ মল্লিক।